সাথী বন্ধুরা আমার, দেখুন পৃথিবীতে মা, স্মরণে রাখুন, পৃথিবীতে মা এত বড়, বাবা ছাড়া মায়ের মূল্যই নেই। আর বাবা এত ছোট, মাকে ছাড়া বাবার জন্মও নেই। তাহলে মায়ের পদতলে সন্তানের বেহেশত, স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত। কে কার ছোট, কে কার বড় ভাবুন। অনেক ব্যথা, অনেক কথা, অনেক স্বাদ জাগে মনে। বুঝি না কেন এ বার্তা আমার হৃদয় অন্তঃকরণে এ সময় চারা দিল মাথা। বন্ধুরা আমার, একে আর এক ছাড়া কখনো কোনো অবস্থাতেই সম্ভব নয়। সন্তান সন্ততি জন্মের পরে তার মায়ের আঁচল ধরে কাছে থাকে বাবা, তখন বাহিরে কর্মে ব্যস্ত থাকে। ওই সন্তান সন্ততি তার মাকে সহ ভরণ পোষণ বা খাবার চালাবার জন্য, সংসার সুন্দর সম্মুখে উন্নয়নের জন্য। এদিকে ঘোষণা যেটা, এটা অবিরল। আর ওই মা ওই সন্তান সন্ততিদেরকে নিয়ে অনেক স্নেহ ভাজনে রান্নাবান্না সহ তাদের সকল কিছু চালায়। বাড়ির কর্মময় জীবনে যেটা প্রয়োজন একটা সন্তান, একটা মায়ের প্রতি, একটা বাবা, একটা পরিবারের প্রতি যেটা যার প্রয়োজন আছে, সে ব্যথা, সে কর্মে তার অভাব সে পূরণ করছে। কিন্তু এখানে মাই বড় হোক। ধন্যবাদ। মা বড়, আমিও স্বীকার করি, কিন্তু বাবা ছাড়া মায়ের মূল্য কোথায়? স্বীকার করি, গ্রন্থে আছে, আমার দিনের নবী বলে গেছেন, আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে আছে। অবশ্য অন্তঃকরণ হতেই স্বীকার করি, স্বীকৃতি দেই। কিন্তু এটা কেন? বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। স্ত্রীর জান্নাত বা বেহেশত স্বামীর পদতলে। বুঝি না। তাহলে স্ত্রী কোথায়, স্বামী কোথায়, কে কার কতটা আপন? যেমন ধরুন, আমরা কৃষক মানুষ, ফসল উৎপাদনে গিয়ে প্রতিটা ফসলের প্রতি সমমান স্নেহ প্রবণতা দিয়ে আমরা ফসল উৎপাদন করে ঘরে আনার চেষ্টা করি। কিন্তু যখনই ওই ফসল রোগাক্রান্ত হয়, তাকে সঠিকভাবে ট্রিটমেন্ট দিয়ে নিরাময়ের জন্য বিভিন্নটা ব্যবহার করে ফসলটাকে ভালোবেসে ঘরে আনি, আর তাই বিশ্ববাজার জাত হয় বা নিজের সংসারে অভাব পূরণ হয়। খাদ্য সংস্থারই কারণ। আমরা যারা খাদ্য উৎপাদন হতে দূরে রয়েছি, তারা বোধ করি ওই অভাবটুকুর কাছে নিজেরা মাথা নত করব। আর যারা খাদ্য উৎপাদনের জন্য আসি, অবশ্যই আমরা মাথা নিচু করার কথা নেই। বন্ধুরা আমার, অনেক কথা হয়ে গেল। আমরা কৃষক মানুষ, ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। আর দেশের সকল শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা স্বগবেষণায় স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারে মনোনিবেশ করো। কেউ কারো থেকে ছোট নয়, সকলেই সকলের একান্ত প্রয়োজন। তাই বিশ্বময় আমরা আজ আলোকিত এই ভুবনে নিজেদেরকে মানুষকুলে বা সকল সৃষ্টিমূলে পরিচয় করতে পারি কে কেমন। ফসলের যে কোনো রোগে আপনি তাওয়াদা বা হাতে পচামরা ছত্রাকজনিত রোগে ব্যবহার করুন বারুদ মধুবন। চলমান মৌসুমে শুধু একবার, বিঘায় মাত্র 4 কেজি। তাহলে আপনার জমিতে তাওয়াদা বা হাতে পচামরা ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না, এবং বংশ বিস্তারের জন্য আর দ্বিতীয় কোনো পণ্য প্রয়োজন হবে না। যে কোনো ফসল মৌসুমে শুধু একবার। পেঁয়াজ ও ধানে ব্যবহার করুন বারুদ ও মধুবন। পেঁয়াজ ও ধানে ব্যবহার করুন বারুদ ও মধুবন। এই পৃথিবীটা সৃষ্টির পর বাংলাদেশে এগুলোই প্রথম আবিষ্কার ও তৈরি।
প্রমাণ ইতিহাস। সফলতায় সকলের শীর্ষে এ কারণেই যে মৌসুমি একবার বিঘায় 4 কেজি। প্রমাণ ব্যবহারকারীগণ ও যারা দেখেছেন। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।